আসসালামু আলাইকুম। আমাদেরকে অনেক সময় শিক্ষার্থীরা জিজ্ঞাসা করে যে আমাদের ডেইলি যে অ্যাক্টিভিটিগুলো আছে, এই জাতীয় সেন্টেন্সগুলো আসলে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এটা আমার ডেইলি অ্যাক্টিভিটি হতে পারে, আপনার বা যে কারো ডেইলি অ্যাক্টিভিটি হতে পারে। কিন্তু আমরা এগুলোকে প্রকাশ করব কি করে? সেটা দিয়ে নেগেটিভ সেন্টেন্স মানে সেটার উত্তর যদি না হয়, সেই জাতীয় বাক্যগুলো কিভাবে তৈরি করব? কিংবা আমরা যদি কোনো প্রশ্ন করি, এই প্রশ্নগুলো কিভাবে করব বা প্রশ্নের আনসারগুলো কিভাবে করব, নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে করব? অনেক ধরনের টেনশন অনেকের ভিতর কাজ করে। যেহেতু ইনডিফিনিট টেন্সটা হচ্ছে এমন একটা ব্যাপার, এটা প্রেজেন্ট পাস্ট বা ফিউচার যেটা হোক, পৃথিবীর 70% কমিউনিকেশন এই টেন্সে হয়, তার মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটা যদি আপনি পুরো মনোযোগ দিয়ে করেন, পুরো সময়টা অল্প কিছুটা সময়, তাহলে আমি আপনাদেরকে একটা এতটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনার আজকের পরে থেকে এই ডেইলি অ্যাক্টিভিটিস নিয়ে কোনো প্রবলেম থাকবে না, উল্টা আপনি অন্য অনেককে শিখাতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। আমি অলরেডি এখানে পিছনে লিখে ফেলেছি, আমি ন্যাচারালি আমরা এখানে বোর্ডে লিখেছি আজকে, সো দ্যাট আপনারা একটা রিয়েল লাইফ একটা বোর্ড, একটা এসেন্স যাতে আপনারা পান। প্রথমে বিষয় আপনারা দেখেন যে এখানে আমরা অলরেডি লিখে ফেলেছি যে এটা আমাদের ডেইলি অ্যাক্টিভিটি, তার মানে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসগুলো যেগুলো থাকবে সেগুলোকে আমরা কীভাবে প্রকাশ করতে পারি। তো ডেইলি অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে অনেকগুলো ব্যাপার থাকে। ফর এক্সাম্পল আপনারা এখানে দেখতে পাচ্ছেন আই, উই, ইউ, হি, শি দিয়ে আমরা এগুলো দিয়ে লিখেছি, কারণ আমি প্রথমেই আপনাদেরকে বলেছি এটা আমার ডেইলি অ্যাক্টিভিটি হতে পারে, আপনার হতে পারে, বা যে কারো হতে পারে। তো আমি সিম্পলি যদি বলি, আমি এখানে বেশ কিছু ভার্ব নিয়েছি, রাইট? সো এই ভার্বগুলো লাইক আমি গো, অ্যাপ্লাই, আমি যদি এক এক করে দেখি, তারপর আপডেট, ইউজ, হ্যাভ, বা আমি যদি বলি থিঙ্ক বা কনগ্রাচুলেট অর ফোকাস, এরকম অনেকগুলো নিয়েছি। আপনাদের ডেইলি আরও অনেক ধরনের ভার্ব রয়েছে। ফর এক্সাম্পল স্লিপ বলেন, গো বলেন, ইট বলেন, রিড বলেন, এক্সিকিউট বলেন, অনেক ধরনের ব্যাপার আছে। তো আজকে আমরা লিমিটেড কিছু ভার্ব নিয়ে কথাবার্তা বলবো, বা লার্ন বলেন। আপনি আপনার মতো করে আবার অনেকগুলো ভার্ব পরবর্তীতে যুক্ত করে প্র্যাকটিস করতে পারবেন, আপনি যদি আজকে অ্যালগোরিদমটা জাস্ট বুঝতে পারেন। তো চলুন আমরা প্রথমে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমাদের যে কোনো ধরনের কাজ, ফর এক্সাম্পল আমি যদি বলি এই ভার্বগুলোকে জাস্ট আপনি চিন্তা করেন যে গো, অ্যাপ্লাই, ট্রাই, আপডেট, ইউজ, হ্যাভ, এগুলো আপনি আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিগুলো চিন্তা করেন। আপনি বলেন আমি সকালবেলা ঘুম থেকে উঠি, এটা আমি উঠি, আপনি ওঠেন, যে কেউ এক্স ওয়াই জেড যে কেউ ওঠে, গেল। আমাদের প্রথম কথা হচ্ছে আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আর কিচ্ছু না, জাস্ট সাবজেক্টটা বসাবেন আর কিচ্ছু না। তাহলে আপনি যদি স্বাভাবিকভাবে বলেন আমি অফিসে যাই, আপনি বলবেন আই গো টু অফিস। তুমি অফিসে যাও, ইউ গো টু অফিস। একইভাবে আমি যদি বলি যে ইউ গো টু অফিস, তারপর আপনি বলেন যে আমরা অফিসে যাই, উই গো টু অফিস। একইভাবে তারা অফিসে যায়, দে গো টু অফিস, সে অফিসে যায়। এই সে যখন হবে, যখন সাবজেক্ট সাধারণত আমাদের যদি আমরা বলি যে একটা, যখন সাবজেক্ট একটা বোঝায়, লাইক হি, শি, অথবা রহিম, করিম, বা যে কোনো একজন ব্যক্তির কথা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা হি, শির ক্ষেত্রে এস বা ইয়েস যুক্ত করব। মানে সেক্ষেত্রে আপনার নর্মালি আমাদের গো হতো, কিন্তু এক্ষেত্রে গোস হবে। নর্মালি প্লে হতো, কিন্তু এক্ষেত্রে প্লেস হবে। নর্মালি থিঙ্ক হতো, কিন্তু এক্ষেত্রে থিংস হবে। মানে একটা এস বা ইয়েস যুক্ত হবে। তাহলে স্বাভাবিকভাবেই আমরা যদি লার্নার্স যদি বলি যে হি গো টু অফিস না হয়ে এটা হয়ে যাবে হি গোস টু অফিস। শি গো টু অফিস না হয়ে এটা হবে শি গোস টু অফিস। একইভাবে হি ট্রাই না হয়ে হি ট্রাইস হবে, হি আপডেট না হয়ে হি আপডেটস হবে, শি ইউজ না হয়ে শি ইউজেস হবে, শি হ্যাভ না হয়ে শি হ্যাজ হবে। এইরকম বেশ কিছু বিষয় হবে, রাইট? তো আমি যদি সিম্পলি বলি, আপনাদের তার মানে এই এস আর ইএস এর ব্যাপারটা একটা বুঝতে পেরেছেন। তো আমরা স্বাভাবিকভাবে এখন আবারও বাক্যে ফিরি। আপনি বলেন আমি অফিসে যাই, আমরা কি বলে ফেলবো? আমার সাথে আপনারা একটু বলে ফেলেন, যারা ক্লাসটাকে দেখছেন এই মুহূর্তে আমার সাথে একটু বলে ফেলবেন। আমি অফিসে যাই, বাংলা বলে ফেলবেন। আমি অফিসে যাই, আই গো টু অফিস। তুমি অফিসে যাও, ইউ গো টু অফিস। এগুলো খুবই সিম্পল প্র্যাকটিস, আপনি এগুলোকে চর্চা করে নিলে নিজের মতো করে আপনি অনেক বাক্য বানাতে পারবেন। আপনি বলেন তুমি অফিসে যাও, ইউ গো টু অফিস। সে অফিসে যায়, হি গো টু অফিস না হয়ে হি গোস টু অফিস। সে অফিসে যায়, শি গোস টু অফিস। তারা অফিসে যায়, দে গো টু অফিস। আপনি বললেন আমি 9টার মধ্যে অফিসে যাই, আই গো টু অফিস বাই 9 AM। যদি আপনার এটা 10টার মধ্যে হয় 10টা হবে, পরবর্তী জায়গাটাতে আপনি চেঞ্জ করে ফেললেন। আপনি বললেন আমি বাসায় যাই 10টার মধ্যে, আপনি বললেন আই গো হোম বাই 10 PM। তার মানে আপনি বাসায় যান, তখন এটাকে গো হোম, হোমের আগে কখনো টু হবে না, আই গো হোম। তাহলে এইভাবে আপনি বলে ফেললেন। আপনি তাহলে বললেন আমি কক্সবাজার যাই, আই গো টু কক্সবাজার, রাইট? আপনি বললেন আমি প্রতি বছর কক্সবাজার যাই, আই গো টু কক্সবাজার এভরি ইয়ার। আপনি বললেন আমি প্রতি বছর ফ্রেন্ডসদের সাথে ট্যুরে যাই, আই গো অন আ ট্রিপ উইথ মাই ফ্রেন্ডস এভরি ইয়ার, প্রতি বছর যাই। তো এইভাবে আপনি অনেক ধরনের বাক্য বানাতে পারেন। এখন আমরা চলে আসি আরেকটা বাক্যে। ফর এক্সাম্পল আপনি স্কলারশিপের জন্য, আপনি একজন শিক্ষার্থী, নিজের এডুকেশন নিয়ে প্রিপারেশন নিচ্ছেন, অ্যান্ড আপনি স্কলারশিপের জন্য প্রত্যেক বছর ট্রাই করেন। আপনি কি বলবেন? আই অ্যাপ্লাই ফর স্কলারশিপ। আপনার বেশি কিছু টেনশন না, এখান থেকে জাস্ট আপনি সাবজেক্টটা এখান থেকে জাস্ট ভার্বগুলোর সাথে আপনি কানেক্ট করবেন। আপনার কিন্তু প্রেশারটা সেরকম কোনো কিছু না।
আপনি বললেন আই অ্যাপ্লাই ফর স্কলারশিপ এভরি ইয়ার, আমি প্রতি বছর স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি। তাহলে আমি যদি বলি আমরা অ্যাপ্লাই করি, উই অ্যাপ্লাই ফর স্কলারশিপ, আমার ভাই অ্যাপ্লাই করে, মাই ব্রাদার অ্যাপ্লাই না হয়ে যেহেতু মাই ব্রাদার একজন, সেই জন্য কী হবে, মাই ব্রাদার অ্যাপ্লাইজ ফর স্কলারশিপ। ঠিক একইভাবে হি অ্যাপ্লাইজ ফর স্কলারশিপ, শি অ্যাপ্লাইজ ফর স্কলারশিপ, এস বাই এস যুক্ত হবে, তাই না? তো একইভাবে তাহলে আমরা যতগুলো আছে এগুলোকে করতে পারবো। তাহলে এক এক করে আমি যদি বলি, তাহলে আই অ্যাপ্লাই ফর স্কলারশিপ, উই অ্যাপ্লাই ফর স্কলারশিপ, হি অ্যাপ্লাইজ ফর স্কলারশিপ, শি অ্যাপ্লাইজ ফর স্কলারশিপ। তাহলে বাংলাটা আমরা একসাথে আরেকবার বলি, আমি স্কলারশিপ বা বৃত্তির জন্য আবেদন করি, আই অ্যাপ্লাই ফর স্কলারশিপ, সে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে, হি অ্যাপ্লাইজ ফর স্কলারশিপ, তারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে, দে অ্যাপ্লাই ফর স্কলারশিপ। এইরকম 6টা সাবজেক্ট দিয়ে আপনি প্রত্যেকটা দিয়ে বাক্য বানাবেন। আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন এটাকে পজ করে করে আপনি এটাকে দিয়ে বাক্য বানাবেন। কেন? কারণ আমরা হয়তো বা সময়ের স্বল্পতার কারণে সবগুলো সাবজেক্ট দিয়ে দেখাবো না, কিন্তু আপনার প্র্যাকটিসের জন্য, আপনার লার্নিংয়ের জন্য আপনি এটাকে প্র্যাকটিস করতে পারেন। তো তাহলে আমরা আই, উই, ইউ, হি, শি, দে এগুলো দিয়ে প্র্যাকটিস করলাম। এখন আমি যদি বলি চেষ্টা করার বিষয়, আমি চেষ্টা করি, আই ট্রাই মাই বেস্ট। তুমি চেষ্টা করো, তখন এখানে ইউ ট্রাই মাই বেস্ট হবে না, ইউ ট্রাই ইয়োর বেস্ট। তুমি চেষ্টা করো, ইউ ট্রাই ইয়োর বেস্ট, রাইট? তুমি চেষ্টা করো, ইউ ট্রাই ইয়োর বেস্ট। তারা চেষ্টা করে, দে ট্রাই দেয়ার বেস্ট। সে চেষ্টা করে, হি ট্রাইস হিজ বেস্ট। এখানে ট্রাইস কেন হলো? কারণ আমরা একটু আগে বলেছি হি, শি বা একজন যে কোনো ব্যক্তি হলে তাহলে সেক্ষেত্রে আমরা এস বাই এস যুক্ত করব। কোনো রুলস রেগুলেশন না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের চিন্তা ভাবনা না, এগুলো পরবর্তী কোনো ক্লাসে আমরা আলোচনা করব। কিন্তু আমরা প্রথমে চিন্তা করলাম হি বা শি হলে এরকম ব্যাপার হয়। তাহলে হি ট্রাইস হিজ বেস্ট, শি ট্রাইস হার বেস্ট, উই ট্রাই আওয়ার বেস্ট। এখানে কিন্তু আর ট্রাই এর পর এস বাই এস যুক্ত হলো না, কারণ উই কয়জন? উই একের অধিক, তাহলে সেক্ষেত্রে এখানে এস বাই এস হবে না, আমরা শুধু হি শির ক্ষেত্রে বলেছি, রাইট? তাহলে একইভাবে আমি যদি বলি আমি কন্টেন্ট আপডেট করি, আই আপডেট কন্টেন্টস। আমি যদি বলি আমি ওয়েবসাইটে রেগুলারলি কন্টেন্ট আপডেট করি, আমি কি বলবো? আই আপডেট কন্টেন্টস ওয়েবসাইট অন ওয়েবসাইট রেগুলারলি। সে আপডেট করে, হি আপডেটস। তারা আপডেট করে, দে আপডেট। তাহলে এখানে পার্থক্যটা কোথায় হলো? হি বা শি এটার ক্ষেত্রে কি হবে? আপডেটস হলো, রাইট? তাহলে আমরা মোটামুটি পার্থক্যটা বুঝলাম। তাহলে চলেন আমরা একটু আবার একসাথে প্র্যাকটিস করি। আপনি বলেন আই আপডেট কন্টেন্টস, আমি কন্টেন্ট আপডেট করি। আমি কন্টেন্ট আপডেট, সে কন্টেন্ট আপডেট করে, হি আপডেটস কন্টেন্টস। তারপর তারা কন্টেন্ট আপডেট করে, দে আপডেট কন্টেন্টস। এইভাবে আপনি একইভাবে বাকি সাবজেক্টগুলো দিয়ে আপনি বাক্য বানাতে পারেন। তাহলে ফর এক্সাম্পল আপনি বলেন আমি ফেসবুক ইউজ করি, আই ইউজ ফেসবুক। তারা ফেসবুক ইউজ করে, দে ইউজ ফেসবুক। আমি ল্যাপটপ ইউজ করি, আই ইউজ ল্যাপটপ। আপনি বললেন আমি আমার প্রফেশনাল পারপাসে আমার ল্যাপটপ ইউজ করি, আই ইউজ মাই ল্যাপটপ ফর মাই প্রফেশনাল পারপাসেস, রাইট? আমার প্রফেশনাল পারপাসেস আমি ইউজ করি। আমি এখানে মাই দিয়েছি, তাহলে এখানে যদি ইউ হয় তাহলে আমরা কি বলবো? ইউ ইউজ ইউর ল্যাপটপ ফর ইউর প্রফেশনাল পারপাসেস। তারা তাদের ল্যাপটপ প্রফেশনাল পারপাসে ইউজ করে, দে ইউজ দেয়ার ল্যাপটপস। এই যে আমরা যদি বলি দে ইউজ দেয়ার ল্যাপটপস ফর দেয়ার প্রফেশনাল পারপাসেস, কারণ এখানে আমরা বলেছি যে পসেসিভের এই জায়গাটা কি হবে? আমার ক্ষেত্রে মাই হবে, তার ক্ষেত্রে হিস বা হার হবে, তাদের ক্ষেত্রে দেয়ার হবে, রাইট? তো এটার বেশি রুলস বা পসেসিভ প্রোনাউন এগুলো চিন্তা ভাবনা আপাতত করার দরকার নেই। আমরা জাস্ট সিম্পলি এটাকে এইভাবে চেঞ্জ করব, দে ইউজ দেয়ার ল্যাপটপস ফর দেয়ার প্রফেশনাল পারপাসেস, রাইট? আপনি মোটামুটি এটাকে করে ফেললেন। একইভাবে আমরা যদি কোনো কিছু ডিনার করি বা লাঞ্চ করি, আমাদের অনেক সময় শিক্ষার্থীদের এটা একটা বিশাল প্রবলেম হয়। আমি লাঞ্চ করি, অনেকে বলে আই ডু লাঞ্চ, আই ইট লাঞ্চ। এটা আজ থেকে আরও 30 বছরের ইংলিশ, এগুলো আর বলা যাবে না। আপনি বলবেন যে কোনো কিছু যদি ভার্ব আকারে না থাকে, আপনি ভার্ব আকারে কীভাবে করে নেবেন? আপনি এটাকে হ্যাভ দিয়ে করে নেবেন। ফর এক্সাম্পল লাঞ্চ, ডিনার। আপনি বললেন আমি লাঞ্চ করি, আই হ্যাভ মাই লাঞ্চ। সে লাঞ্চ করে, হি হ্যাভ না হয়ে কী হবে? হি হ্যাজ হিজ লাঞ্চ। তারা তাদের লাঞ্চ করে, দে হ্যাভ দেয়ার লাঞ্চ, দে হ্যাভ দেয়ার ডিনার, দে হ্যাভ দেয়ার ব্রেকফাস্ট। এভাবে আপনি কিন্তু বলতে পারেন। একইভাবে আপনি যদি বলেন যে আমি সকাল 8টায় আমার ব্রেকফাস্ট করি, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 8 AM, আই হ্যাভ মাই লাঞ্চ অ্যাট 2 PM, অ্যান্ড আই হ্যাভ মাই ডিনার বাই 8:30, মানে 8:30 মধ্যে। যদি কোনো কিছু মধ্যে একটা সময়ের বোঝায় তখন সেক্ষেত্রে আপনি বাই 8:30, বাই 9 PM, বাই 10 PM এরকম বলতে পারেন। তো এইগুলো আপনি বলে ফেললেন যখন আপনার খাওয়া দাওয়ার কোনো ব্যাপার হলো। কিংবা আপনি আই হ্যাভ মেডিসিন বলতে পারেন, আই টেক মেডিসিন না বলে আই হ্যাভ ওয়াটার এটাও বলতে পারেন, কারণ এটা তো ওয়াটার কোনো ভার্ব না।
একইভাবে আপনি খেয়াল করেন, ফর এক্সাম্পল আমি যদি বলি এই যে মিটিং, কনভারসেশন, ডিসকাশন, এগুলো কিন্তু কোনোটাই ভার্ব না। এগুলোকে যদি আপনি ভার্ব আকারে যদি চিন্তা ভাবনা করতে চান, আপনি এটার সামনে জাস্ট হ্যাভ বসাবেন। ফর এক্সাম্পল আপনি বলেন আমি মিটিং করি, আই হ্যাভ আ মিটিং, আমি আমার ক্লায়েন্টের সাথে মিটিং করি, আই হ্যাভ আ মিটিং উইথ মাই ক্লায়েন্টস। কি বলবো? আই হ্যাভ আ মিটিং উইথ মাই ক্লায়েন্টস। আমি আমার ক্লায়েন্টসের সাথে মিটিং করি, তারা তাদের ক্লায়েন্টসের সাথে মিটিং করে। আপনি কি বলবেন? দে হ্যাভ আ মিটিং উইথ দেয়ার ক্লায়েন্টস। তারা তাদের ক্লায়েন্টসদের সাথে মিটিং করে। ঠিক একইভাবে আপনি যদি বলেন আমি তাদের সাথে ডিসকাশন করি, আই হ্যাভ ডিসকাশন। আপনি বলেন আমি আমার পার্টনার্সদের সাথে ডিসকাশন করি, আই হ্যাভ ডিসকাশনস উইথ মাই পার্টনার্স। আমার পার্টনারদের সাথে আমি ডিসকাশন করি। আপনি বললেন যে আরও যত কিছু আছে, মিটিং বলেন, কনভারসেশন বলেন, ডিসকাশন বলেন, যে কোনো কিছু, আমি কথা বলি, আই হ্যাভ ওয়ার্ডস। আমি আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলি, আই হ্যাভ ওয়ার্ডস উইথ মাই ফ্রেন্ডস। এইভাবে যত কিছু ভার্ব আকারে না থাকে, সাধারণত 80% কেসে আপনি সেটাকে হ্যাভ দিয়ে ইউজ করতে পারেন। তো হি শির ক্ষেত্রে এটা কি হবে? তখন এটা কিন্তু হ্যাজ হয়ে যাবে। যেমন আপনি বললেন আমি লাঞ্চ করি, আই হ্যাভ লাঞ্চ, বাট সে লাঞ্চ করে, কি বলবেন? হি হ্যাজ হিজ লাঞ্চ। আপনি বললেন সে 8টার দিকে ব্রেকফাস্ট করে, হি হ্যাজ হিজ ব্রেকফাস্ট অ্যাট 8 AM। তাহলে এই একইভাবে, অথবা হি হ্যাজ আ মিটিং উইথ হিজ ক্লায়েন্টস, সে তার ক্লায়েন্টদের সাথে একটা মিটিং করে। তো আপনি এভাবে মোটামুটি প্র্যাকটিস করে গেলেন। আপনি বলেন আমি চিন্তা করি, আই থিঙ্ক। আপনি বলেন যে আমি আমার ক্যারিয়ার গ্রোথ নিয়ে চিন্তা করি, আই থিঙ্ক অ্যাবাউট মাই ক্যারিয়ার গ্রোথ। আপনি বললেন আমি স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমার ক্যারিয়ার গ্রোথ চিন্তা ভাবনা করি। এই যে বাক্যটা লিখেছি, আই থিঙ্ক অ্যাবাউট মাই গ্রোথ থ্রু স্কিল ডেভেলপমেন্ট, মানে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আমি আমার ক্যারিয়ার গ্রোথ চিন্তা করি। সে চিন্তা করে, হি থিঙ্কস অ্যাবাউট। আমি বড় বাক্য লিখেছি, কিন্তু আপনাদের মেইন ফোকাস কিন্তু শুধু এই ভার্বের অংশটুকু। হ্যাঁ, তাহলে আপনি কি বলবেন? হি থিঙ্কস অ্যাবাউট। যদি তারা চিন্তা করে, দে থিঙ্ক অ্যাবাউট। তারা চিন্তা করে, আপনি জাস্ট এতটুকুই। আপনার যে ডে টু ডে এই ভার্বের অ্যালগরিদমটা বুঝতে পারলে আপনার কিন্তু আসলে ইংলিশে কথা বলা বা রাইটিং এত কোনো টাফ কোনো কিছু না, রাইট? তো আমি যদি বলি সে কনগ্রাচুলেট করে, হি কনগ্রাচুলেটস না হয়ে কি হবে? হি কনগ্রাচুলেটস, রাইট? আমি কনগ্রাচুলেট করি, আই কনগ্রাচুলেট। আমি আমার ফ্রেন্ডদেরকে কনগ্রাচুলেট করি, আই কনগ্রাচুলেট মাই ফ্রেন্ডস। সে তার ফ্রেন্ডদেরকে কনগ্রাচুলেট করে, হি কনগ্রাচুলেটস হিজ ফ্রেন্ডস। এই যে আবারও যেটা হয়ে গেল যে আমরা এই অংশটাকে এইভাবে করে ফেলবো, মাই না হয়ে তখন সেক্ষেত্রে কি হবে? হিজ ফ্রেন্ডস অন হিজ অ্যাচিভমেন্টস। অথবা আপনি বললেন তারা তাদের ফ্রেন্ডসদেরকে অ্যাচিভমেন্টে কনগ্রাচুলেট করে, কি বলবো? দে, এই যে এখান থেকে কি হয়ে যাবে? দে কনগ্রাচুলেট দেয়ার ফ্রেন্ডস অন দেয়ার অ্যাচিভমেন্টস, রাইট? এইভাবে কিন্তু আপনি বাক্যগুলো বানাতে পারেন। ইউ ডোন্ট নিড টু বি ওয়ারিড অ্যাবাউট ইট, জাস্ট সিম্পলি এই প্রসেসটাকে ফলো করে আপনি করে ফেলবেন। তো আমরা যদি দেখি যে এরকম আরও অনেকগুলো আমাদের বাক্য আছে, আমি যদি বলি যে আমরা বেশ কিছু বাক্য আরও লিখেছি। আপনি ফর এক্সাম্পল চিন্তা ভাবনা করলেন যে আমরা এখানে সাবজেক্টগুলো হি, শি, অনেক কিছু আমাদের আছে। আমি যদি সিম্পলি চিন্তা ভাবনা করি যে এখান থেকে আমরা জাস্ট সিম্পলি যদি চিন্তা ভাবনা করি, আমাদের আশা করি আপনারা বুঝতে পারছেন, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। ওকে, ফাইন। তাহলে আমি যদি বলি যে এখানে দেখেন, আমি যদি একটু যদি চিন্তা ভাবনা করি যে আমি কমপ্লিট করি বা আমি ফোকাস করি, আই ফোকাস অন মাই স্কিল ডেভেলপমেন্ট। সে ফোকাস করে, হি ফোকাস না হয়ে কি হয়ে যাবে? হি ফোকাসেস হয়ে যাবে, হি ফোকাসেস অন হিজ স্কিল ডেভেলপমেন্ট। আমি কমপ্লিট করি, আই কমপ্লিট। আমি আমার টাস্ক কমপ্লিট করি, আই কমপ্লিট মাই টাস্কস। আমি টাইমলি আমার টাস্ক কমপ্লিট করি, আমি কি বলবো? আই কমপ্লিট মাই টাস্কস টাইমলি, রাইট? ঠিক একইভাবে আমি যদি বলি তারা কমপ্লিট করে, কি হবে? দে কমপ্লিট দেয়ার টাস্কস টাইমলি। তারা তাদের টাস্কগুলো টাইমলি কমপ্লিট করে। তাহলে আপনি বললেন আমি কমপ্লেইন করি, আই কমপ্লেইন টু দ্য পুলিশ। আপনি কি বিষয়ে কমপ্লেইন করেন? আমি যদি সিম্পলি বলি যে আপনি বলেন আই কমপ্লেইন টু দ্য পুলিশ ইন অ্যান এমার্জেন্সি প্রবলেম। একটা এমার্জেন্সি প্রবলেমে আপনি পুলিশকে কমপ্লেইন করেন। আমার ভাই কমপ্লেইন করে, মাই ব্রাদার কমপ্লেইন না হয়ে কি হবে? মাই ব্রাদার কমপ্লেইনস। এখানে যেটা কি হবে? মাই ব্রাদার কমপ্লেইনস, আমার ভাই কমপ্লেইন করে। আপনি বললেন আমি বই পড়ি, আই রিড বুকস। তারা বই পড়ে, দে রিড বুকস। আমরা বই পড়ি, উই রিড বুকস। সে বই পড়ে, তখন হি রিড না হয়ে কি হবে? হি রিডস বুকস, রাইট? তাহলে একইভাবে আমরা এইভাবে যদি বাক্যগুলো করে ফেলি, ফর এক্সাম্পল আপনি বললেন আমি শেয়ার করি, আই শেয়ার। আমি আমার পাসওয়ার্ড শেয়ার করি, আই শেয়ার মাই পাসওয়ার্ড। আমি আমার ফ্রেন্ডদের সাথে আমার পাসওয়ার্ড শেয়ার করি, আই শেয়ার মাই পাসওয়ার্ডস
উইথ মাই ফ্রেন্ডস, অনেকগুলো পাসওয়ার্ড হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যদি বলেন আমি আমার স্টোরি শেয়ার করি, আই শেয়ার মাই স্টোরিজ, আমি আমার ফ্রেন্ডসদের সাথে স্টোরি শেয়ার করি, আই শেয়ার মাই স্টোরিজ উইথ মাই ফ্রেন্ডস অথবা উইথ মাই কালিগস। একইভাবে আপনাদের প্রত্যেকদিন অনেকে অফিসের যারা আছেন তাদের অনেক মেইল করেসপন্ডেন্স থেকে শুরু করে অনেক কিছু করতে হয়, আপনার ইমেল রাইটিংয়ে অনেক বেশি অ্যাকুরেসির প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি বললেন আমি আমার ডেইলি টাস্কগুলো ডেডলাইনের আগে, মানে লাস্ট ডেটের আগে আমি কমপ্লিট করি। আপনি কি বলবেন? আই এক্সিকিউট মাই ডেইলি টাস্কস বিফোর দ্য ডেডলাইন, আমি ডেডলাইনের আগে আমার ডেইলি অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট করি, তাই না? তাহলে আপনি যদি বলেন সে এক্সিকিউট করে, হি এক্সিকিউট না হয়ে কি হবে? হি এক্সিকিউটস। মানে এটা আমি করি, আপনি করেন, সে করে, সবার জন্য এটা একটা সবসময় ঘটার জিনিস বা প্রায় সময়ই ঘটার জিনিসটা। হ্যাঁ, কত ফ্রিকুয়েন্টলি ঘটে সেটা পরের বিষয়, কিন্তু আমার সাথে ঘটে, আপনার সাথে ঘটে, তার সাথে ঘটে, একটা রেগুলার বেসিস একটা জিনিস, রাইট? তো সেক্ষেত্রে আপনি এগুলোকে বলে ফেললেন। আমরা একটা মূলত আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, এরপর আমরা এটা দিয়ে কোয়েশ্চেন কিভাবে প্যাটার্ন রেডি করতে হয় সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে অলরেডি আমরা এতক্ষণ যা আপনাদের সাথে একসাথে আমরা শেয়ার করলাম, এটা থেকে আমরা একটা সামাপে চলে আসি। ফর এক্সাম্পল, আপনি আপনার ডেইলি অ্যাক্টিভিটি যেগুলো আছে, এই ডেইলি রুটিন আমি যদি বলি, আপনার ডেইলি অ্যাক্টিভিটি যেটা মেইন আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল, এই ডেইলি অ্যাক্টিভিটিতে যদি আমরা কথাবার্তাগুলো বলি, ফর এক্সাম্পল আমি অফিসে যাই, আই গো টু অফিস, আমি বই পড়ি, আই রিড বুকস, হি সে বই পড়ে, হি রিডস বুক, সে যায়, হি গোস, হি প্লেস, হি অ্যাপ্লাইজ, যত ডে টু হি স্লিপস, সে 11টার মধ্যে ঘুমায় যায়, হি স্লিপস বাই 11 PM। সো হোয়াট এভার ইউর রুটিন ইজ, বা যে কারো রুটিন, যে কারো অ্যাক্টিভিটি, সেগুলো সব কিছু কিসে হবে? প্রেজেন্ট টেন্সে, জাস্ট সাবজেক্ট ভার্ব, অন্য কোনো কিছু না। চলেন এগুলোকে দিয়ে আপনার ভিডিওটাকে পজ করে এই ভার্বগুলো দিয়ে প্রত্যেকটা দিয়ে আই, উই, ইউ, হি, সি দিয়ে এগুলো দিয়ে বাক্য বানাবেন। কিন্তু আজকে আমাদের মূল পারপাসটা হচ্ছে এইগুলোর পাশাপাশি আপনি যাতে নেগেটিভ সেন্টেন্সও তৈরি করতে পারেন, আপনি যাতে ইন্টারোগেটিভ সেন্টেন্সও তৈরি করতে পারেন সেটা। তাহলে চলুন আমরা একটু ওই সেকশনটাতে যাই। আপনারা এটাকে চাইলে আমি আরেকবার আপনাদের জন্য রাখছি, আপনারা চাইলে এই অংশটাতে ভিডিওটা পজ করে, এই যে আমি সরে দাঁড়ালাম, আপনি ভিডিওটাকে পজ করে চাইলে এটাকে দেখে দেখে আপনি আবার সমস্ত সাবজেক্টগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, এভাবে আপনার লার্নিংটাকে চালু রাখতে পারেন। সো এইটা একটা জায়গা যেখানে আপনি পজ করতে পারেন। ওকে, ফাইন। তো আমরা তাহলে একটু এগিয়ে যাই। আমরা যদি বলি যে এখন আমরা একটু দেখবো যে এগুলো দিয়ে আমরা সাধারণত বাংলাতে কিভাবে দেখি আমাদের এই যে ডেইলি অ্যাক্টিভিটি। প্রথম একটা জিনিস চিন্তা করেন যে আমাদের এখানে ডেইলি অ্যাক্টিভিটি নিয়ে আমরা কথাবার্তা বলছি। ফর এক্সাম্পল, আমি অফিসে যাই, একেবারে খুব কমন একটা বাক্য দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। এত সিম্পল বাক্য সবসময় ইউজ আমরা করবো না, আরও নাইস বাক্য আমরা ইউজ করবো সামনের কোনো ক্লাসে। তাহলে আমি যদি বলি যে আমি অফিসে যাই, আই গো টু অফিস, আমি অফিসে যাই না। তা আমি অফিসে যাই না যখন নেগেটিভ যে কোনো কিছু করবো, আপনি কি বলবেন? জাস্ট এই মনে রাখবেন, নেগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, এইটার ভিতরে কিন্তু লুকানো একটা ডু আছে। এই যে গো, এটার ভিতরে একটা লুকানো ডু আছে, ওই ডুর সাথে নট হবে। ফর এক্সাম্পল, আমি যদি বলতাম হি গোস, এখানে যদি আমাদের হতো, সো হি গোস যদি হতো, তাহলে সেইটার ভিতর লুকানো একটা কি থাকতো? ডাজ থাকতো। ওই ডাজের সাথে মূলত নটটা হবে। তাহলে সেক্ষেত্রে আমি কি বলবো? আই গো, সেটা নেগেটিভ কি হবে? আই ডোন্ট গো, কারণ এটার ভিতরে একটা লুকানো ডু থাকে। সেটার পরে এইটা যে হবে, এটা কিন্তু ভার্বের বেস ফর্ম হবে। বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই আছে। বেস ফর্ম হচ্ছে আনচেঞ্জেবল, কোনো এস বা ইএস কোনো কিছু হবে না। আর প্রেজেন্ট ফর্ম বলতে এস ইএসও হতে পারে অনেক সময়। তাহলে আপনি বললেন আমি অফিসে যাই, আই গো টু অফিস, আমি অফিসে যাই না, আমি জাস্ট শেষের অংশটুকু লিখেছি। আপনি বলেন আমি অফিসে যাই না, আই ডোন্ট গো টু অফিস, আমার সাথে বলে ফেলেন আই গো টু অফিস, যাতে আপনাদের স্পিকিংয়েরও প্র্যাকটিস হয়, আবার রাইটিংয়ের ব্যাপারটা তো রাইটিং হচ্ছেই, স্পিকিংয়েরও প্র্যাকটিস হয়। ফর এক্সাম্পল, আপনি বলেন আই গো টু অফিস, আপনি বলেন আই গো টু অফিস, আমি অফিসে যাই না, আই ডোন্ট গো টু অফিস, আই ডোন্ট গো টু অফিস, এত কিছু না বল আই ডোন্ট গো টু। দেখেন স্পিকিং যখন হয় অনেক ফাস্ট হয়, আই ডোন্ট গো টু, আই ডোন্ট গো টু, আমার সাথে বলে ফেলেন আই ডোন্ট গো টু, আই ডোন্ট গো টু অফিস, আমি অফিসে যাই না, আমি ইংলিশ শিখি না, আই ডোন্ট লার্ন ইংলিশ, আমি অ্যাটেনশন দেই না, আই ডোন্ট পে অ্যাটেনশন। অ্যাটেনশন দেওয়ার ইংলিশ কি বলতে পারি আমরা? পে অ্যাটেনশন, রাইট? অ্যাটেনশন দেওয়ার ইংলিশ কি বলতে পারি আমরা? পে অ্যাটেনশন। তাহলে আপনি বলেন আমি অ্যাটেনশন দেই না, আই ডোন্ট পে অ্যাটেনশন, রাইট? আমি যদি বলি যে আমি অন্য কারো কথায় অ্যাটেনশন দেই না, আই ডোন্ট পে অ্যাটেনশন টু এনিওয়ানস ওয়ার্ডস, রাইট? কারো কথাতেই আমি অ্যাটেনশন দেই না। আপনি বলেন আমি কারো কথা শুনি না, আই ডোন্ট লিসেন টু এনিওয়ান, সে কারো কথা শুনে না, হি সে শুনে, হি লিসেন্স, কিন্তু এক্ষেত্রে কি হবে? হি ডাজন্ট লিসেন। কি হবে? হি ডাজন্ট লিসেন, সে কারো কথা শোনে না।
ঠিক আছে, আপনি বলেন যে তাহলে আমি যদি সিম্পলি বলি যে সে যায় না, হি ডাজন্ট গো, আমরা যাই না, উই ডোন্ট গো, তারা যায় না, দে ডোন্ট গো, রাইট? একইভাবে কিন্তু এটা চলতে থাকবে। তাহলে আমি যদি সিম্পলি বলি আমি অফিসে যাই, আই গো টু অফিস, আমি অফিসে যাই না, আই ডোন্ট গো টু অফিস। তারপর একইভাবে আমি বলি যে তারা অফিসে যায় না, দে ডোন্ট গো টু অফিস, আমরা অফিসে যাই না, উই ডোন্ট গো টু অফিস, সে অফিসে যায় না, সেক্ষেত্রে কি হবে? হি ডাজন্ট গো টু অফিস। এই একইভাবেই কিন্তু আমরা একের পর এক বাক্যগুলো বানাতে পারি। এখন আমরা চিন্তা করবো যে কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। ফর এক্সাম্পল, এখানে আমাদের একটা বাক্য আছে যে এই একই জিনিস যেটা ভিতরে একটা লুকানো ডু আছে, সেই ডুটাই এখানে চলে আসবে অক্সিলিয়ারি ভার্ব। যখন কোনো কিছু কোয়েশ্চেন আকারে হবে, কোনো কিছু কোয়েশ্চেন আকারে হলে সবসময় যে অক্সিলিয়ারি ভার্বটা থাকে সেই অক্সিলিয়ারি ভার্বটা বাইরে চলে আসবে। তো আমি যদি বলি যে আমি কি অফিসে যাই, ডু আই গো টু অফিস, আমি কি অফিসে যাই। আপনি বললেন যে তুমি কি অফিসে যাও, ডু ইউ গো টু অফিস। তুমি কি মা বাবার কথা শোনো, ডু ইউ লিসেন টু ইউর প্যারেন্টস। তুমি কি ল্যাপটপ ইউজ করো, ডু ইউ ইউজ ল্যাপটপ। তুমি কি ফেসবুক ইউজ করো, ডু ইউ ইউজ ফেসবুক। তুমি কি মোবাইল ফোন ইউজ করো, ডু ইউ ইউজ মোবাইল ফোন। আমি যদি বলি যে আপনি কি তাড়াতাড়ি বাসায় ফেরেন, ডু ইউ রিটার্ন আর্লি, আপনি কি তাড়াতাড়ি বাসায় ফেরেন। ঠিক একইভাবে আপনি যদি বলেন যে আপনি কি মানে নয়েজ সহ্য করেন, টলারেট করেন, আপনি বলেন ডু ইউ টলারেট নয়েজ। আপনি তখন সেক্ষেত্রে উত্তর দিতে পারেন নো আই ডোন্ট। স্পিকিংয়ে কি বলবেন, নো আই ডোন্ট। আর যদি ইয়েস হয়, ইয়েস আই ডু। আপনি বলেন ডু ইউ বিলিভ ইন, আপনি বলেন ডু ইউ বিলিভ ইন টেকনোলজি, আপনি টেকনোলজিকে বিশ্বাস করেন, আপনি বলেন ইয়াস আই ডু। আপনি বলেন ডু ইউ লাভ ট্রাভেলিং, আপনি কি ট্রাভেলিং পছন্দ করেন, ভালোবাসেন, আপনি বলেন ইয়াস আই ডু। আপনি বলেন যে ডু ইউ লিসেন টু আদার্স, আপনি কি অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনেন, অ্যাটেনটিভলি শোনেন, ডু ইউ লিসেন টু আদার্স অ্যাটেনটিভলি। আপনি বলেন ইয়াস আই ডু, আর না হলে নো আই ডোন্ট। তার মানে এই কোয়েশ্চেন করলে তার উত্তর আপনি কি করে দিবেন, এটাও কিন্তু আপনারা মোটামুটি করতে পারেন। আমি যদি অনেক ফাস্ট বলে যেয়ে থাকি, আপনার সুযোগ আছে যে আপনি জাস্ট প্লেব্যাক স্পিডে যে এটাকে একটু স্লো করে দিতে পারেন, অথবা পজ করে করেও আপনি শুনতে পারেন, আপনার যেভাবে বেনিফিট হয়। মূলত আপনার লার্নিংটা ইম্পর্টেন্ট। তো আমি যদি বলি যে তাহলে আমি কি যাই, ডু আই গো টু, আপনি বলেন আমি কি অফিসে যাই, ডু আই গো টু অফিস। সে কি অফিসে যায়, তখন সেক্ষেত্রে ব্যাপারটা কি হবে, ডাজ হি গো টু অফিস। জাস্ট এখানে ডুর জায়গায় ডাজ হবে, আর হি আইয়ের জায়গায় যেটা চেঞ্জ হলো আইয়ের জায়গায় হি হবে। তাহলে একইভাবে আমি যদি বলি আমি কি অফিসে যাই না, ডোন্ট আই গো টু অফিস। তুমি কি অফিসে যাও না, ডোন্ট ইউ গো টু অফিস। এখানে উচ্চারণ করতে গেলে ডোন্ট ইউ না হয়ে এটা কি হয়ে যাবে, এটা ডোন্ট ইউ হয়ে যায়। এটা কি হয়ে যায়, ডোন্ট ইউ হয়ে যায়, রাইট? ডোন্ট ইউ গো টু অফিস, আপনি কি অফিসে যান না। আপনি বলেন যে আপনি কি ক্রিকেট খেলেন না, ডোন্ট ইউ প্লে ক্রিকেট। আপনি কি ফেসবুক ইউজ করেন না, ডোন্ট ইউ ইউজ ফেসবুক। আপনি কি যে কোনো ক্লাস ভালো দেখলে শেয়ার করেন না, ডোন্ট ইউ শেয়ার। আপনি কি কোনো লার্নিং কোনো কন্টেন্ট বা এডুকেটিভ কোনো কন্টেন্ট শেয়ার করেন না, ডোন্ট ইউ শেয়ার এডুকেটিভ কন্টেন্ট। তাহলে আপনি যদি শেয়ার করেন, আপনি বলেন ইয়া আই ডু শেয়ার, এখনই শেয়ার করে দিতে পারেন, সো দ্যাট ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স অলসো ক্যান গেট টু নো অ্যাবাউট ইট। এটা নিয়ে তারাও যাতে অনেক বেশি ভালো জানতে পারে, কারণ ভালো কিছু শেয়ার করলে তারা আপনার প্রতি অনেক থ্যাঙ্কফুলও থাকে। তাহলে আমি যদি বলি যে আপনি কি শেয়ার করেন, ডু ইউ শেয়ার। আচ্ছা, আপনি কি আপনার পরিচিতদেরকে থ্যাংক ইউ জানান, ডু ইউ থ্যাংক ইউর অ্যাকোয়েন্টেন্সেস, আপনার পরিচিত যারা আছে তাদেরকে আপনি কি থ্যাংক ইউ জানান, ইয়া আই থ্যাংক দেম। আপনি বলেন ইয়া আই ডু, অথবা ইয়াস আই ডু, অথবা নো হলে নো আই ডোন্ট, রাইট? আর কখনোই না হলে নো আই নেভার, রাইট? এরকম বলতে পারেন। সো হাউএভার আমি যদি বলি যে তাহলে আপনি কি ইংরেজি শেখেন, ডু ইউ লার্ন ইংলিশ, আপনি বলেন ওকে ফাইন, ইয়া আই ডু, অথবা নো আই ডোন্ট। তাহলে একইভাবে আপনারা আরও বাক্য বানাবেন। আর যখন আমরা ডোন্ট দিয়ে বলবো তখন আমি কি বলবো, ডোন্ট আই গো টু অফিস। তাহলে একইভাবে আপনি কি মনোযোগ দেন না, ডোন্ট ইউ পে অ্যাটেনশন। আপনি কি ইংরেজি শেখেন না, ডোন্ট ইউ লার্ন ইংলিশ। আমার সাথে বলে ফেলেন আপনি কি ইংরেজি শেখেন না, ডোন্ট ইউ লার্ন ইংলিশ। ঠিক আছে, সে কি ইংরেজি শেখে না, তখন সেক্ষেত্রে কি হবে, এটার সাথে কি হবে, ডাজন্ট হি। কি হবে, ডাজন্ট হি লার্ন ইংলিশ। সে কি ইংরেজি শেখে না, ডাজন্ট হি লার্ন ইংলিশ। তাহলে একইভাবে যদি আমি কোয়েশ্চেন করি ওয়াই দিয়ে, যে আপনি কেন বা আমি কেন অফিসে যাই, ওয়াই ডু আই গো টু অফিস। তুমি কেন অফিসে যাও, ওয়াই ডু ইউ গো টু অফিস। তার মানে এই যে ডুটা কিন্তু সবসময় আগে হচ্ছে কোয়েশ্চেনের ক্ষেত্রে, ওয়াই। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি কখন অফিসে যান, তখন জাস্ট সিম্পলি আপনি কি বলবেন, ওয়েন ডু ইউ। এটার উচ্চারণটা কিন্তু হোয়েন হবে না, ওয়েন। এটার উচ্চারণ কিন্তু হোয়াই হবে না, ওয়াই।
ডাব্লিউ এর পরে এইচ, এটার পরে যদি আপনার ও বাদে অন্য যে কোনো কিছু হয় তাহলে এইচটা সাইলেন্ট হয়ে যায়। তাহলে আপনি বলেন ওয়েন, আপনি কখন অফিসে যান? ওয়েন ডু ইউ গো টু অফিস? আপনি কখন অফিসে আসেন? ওয়েন ডু ইউ কাম টু অফিস? আপনি কোথায় যান? তখন কি হবে? ওয়্যার। তখন আপনার কি হবে? ওয়্যার হবে। আপনি বলতে পারেন আপনি কখন অফিসে যান বা কোথায় যান, আপনি কি বলবেন? ওয়্যার ডু ইউ গো টু? আপনি ওয়্যার ডু ইউ গো, আপনি কখন কোথায় যান, রাইট? এই একইভাবে আপনি মোটামুটি যদি বাক্যগুলো বানান, আপনি যদি বলেন আমি কেন অফিসে যাই না, ওয়াই ডোন্ট আই গো টু অফিস? আপনি বলেন তুমি কেন আমার কথা শোনো না? আমরা অনেক সময় বিরক্ত হয়ে অনেকের প্রতি বলি, তখন আপনি কি বলবেন? ওয়াই ডোন্ট ইউ লিসেন টু মি? জাস্ট এখানে এই যে ভার্বটাকে এখানে বসিয়ে দেবেন, রাইট? ভার্বটা কোথায় বসিয়ে দেবেন? জাস্ট এখানে ভার্বটাকে বসিয়ে দেবেন। ওয়াই ডোন্ট ইউ লিসেন টু মি? আপনি কেন ইংরেজি শেখেন না? ওয়াই ডোন্ট ইউ লার্ন ইংলিশ, রাইট? একটা ওয়ার্ড আমরা শিখি, আপনারা অনেকেই জানেন, তারপর আমরা শেয়ার করছি, ইউটিলাইজ। আমার জীবনে মনে হয় যে সব থেকে এই ওয়ার্ডটার ভার আমরা বেশি বুঝতে পারি না, কারণ ইউটিলাইজ মানে কাজে লাগানো, উপলব্ধি করি না আমরা। তো আপনি যদি বলেন আপনি কি আপনার সময় কাজে লাগান, ডু ইউ ইউটিলাইজ ইউর টাইম, এই যে এই কোয়েশ্চেন, আপনি কি আপনার সময় কাজে লাগান না? ডোন্ট ইউ ইউটিলাইজ ইউর টাইম? আপনি কেন আপনার সময়কে কাজে লাগান? ওয়াই ডু ইউ ইউটিলাইজ ইউর টাইম? আপনি কেন আপনার সময়কে কাজে লাগান না? ওয়াই ডোন্ট ইউ ইউটিলাইজ ইউর টাইম? আপনি কেন ইংলিশ শেখেন না? ওয়াই ডোন্ট ইউ লার্ন ইংলিশ? তাহলে একইভাবে আমরা যদি এরকম 6টা বাক্য আমরা যদি প্র্যাকটিস করি, এগুলোকে আমরা স্পিড ড্রিলিং করে আমরা নিজেদের আরো জড়তাও কাটাতে পারি। লাইক এইভাবে আই গো টু অফিস, আই ডোন্ট গো টু অফিস, ডু আই গো টু অফিস, ডোন্ট আই গো টু অফিস, ওয়াই ডু আই গো টু অফিস, ওয়াই ডোন্ট আই গো টু অফিস? এরকম বারংবার আপনি স্পিড ড্রিলিং করে কত দ্রুত বলতে পারেন, মিনিটে যদি 16 সেট, একটা হওয়া মানে 1 সেট, 6টা বাক্য। এইভাবে যদি আপনি 16 সেটও প্র্যাকটিস করেন নিয়মিত, আপনি বাসায় বসে থেকে অনেক ইমপ্রুভমেন্ট করতে পারবেন। দেখেন, অনেক সময় মানুষ তাদের ইমপ্রুভমেন্টের জন্য অন্য কারো কাছে যাচ্ছে কেন? বিকজ এলোমেলো 2-3 বছর শিখলে এই শেখাটা পরবর্তীতে তাকে কতটুকু ইমপ্রুভমেন্ট এনে দেবে, এটা নিয়ে তার একটা কনফিউশন আছে, কারণ আমাদের নিজেদের ভিতরে ওই পরিমাণ এনার্জি থাকে না যে আমরা নিজেরাই দেখে কোনো কিছুকে ইমপ্রুভ করে ফেলবো। পাশাপাশি 2-3 বছরে এলোমেলোভাবে শেখার পরে পরে আপনি বুঝতে পারলেন যে আমি আসলে অপ্রয়োজনীয় অনেক কিছু শিখেছি, আবার প্রয়োজনীয় অনেক কিছু আমি শেখার সুযোগ পাইনি, কারণ আমি একটা বেটার গাইডলাইন্স পাইনি। এই গাইডলাইন্সের জন্য আপনি কারো না কারো হয়তো অ্যাসিস্ট্যান্স দেবেন। তাছাড়া তো আপনি নিজে থেকেই ইন্টারনেটের যত কন্টেন্টস আছে আপনি শিখতে পারেন। সো হাউএভার, আপনার কাছে যদি কখনো মনে হয় বেটার কোনো গাইডলাইন্স প্রয়োজন, তাহলে আপনি যে কারোর কাছে থেকে তো শিখতেই পারেন, তাদের অধীনে থেকে যে কোনো লার্নিং। বাট আপনার ফ্রি অনেক কন্টেন্টস আছে আপনার এডুকেশনকে আরও বেশি আমি যদি বলি আপওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য। সো হাউএভার, তাহলে আজকে আমি যদি এই জিনিসটাকে বুঝতে পারি, তাহলে একইভাবে আমি আরেকটা বাক্য যদি আপনাদেরকে জাস্ট করতে বলি এবং আপনারা যদি কমেন্ট সেকশন এটাকে জানান। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমি ইংরেজি শিখি, কি বললাম? আমি ইংরেজি শিখি, এই শিখিটা আমি বলে দিলাম। আমি ইংরেজি শিখি, আপনি কি বললেন? আমি আজকে বুঝতে পারবো যে যারা এই ক্লাসটা পুরো মনোযোগ দিয়ে করেছেন, তারা এই ছোট্ট একটা টাস্ক আপনারা কমপ্লিট করে কমেন্ট সেকশনে দিয়ে দেবেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনারা সত্যি আজকে এই লার্নিংটা খুব মনোযোগ দিয়ে করেছেন। আমি ইংরেজি শিখি, আপনি কি বললেন? আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখি। তাহলে এইটার 6টা, আমি যদি বলি যে এইটার 6টা আপনার বাক্য, যেইটার আমি ইংরেজি শিখি না, আই ডোন্ট লার্ন ইংলিশ। আমি কি ইংরেজি শিখি? ডু আই লার্ন ইংলিশ। আমি কি ইংরেজি শিখি না? ডোন্ট আই লার্ন ইংলিশ। আমি কেন ইংরেজি শিখি? ওয়াই ডু আই লার্ন ইংলিশ। আমি কেন ইংরেজি শিখি না? ওয়াই ডোন্ট আই লার্ন ইংলিশ। এরকম লার্ন দিয়ে আপনি 6টা বাক্য, হ্যাঁ, আপনি আই উই, আপনি 3টা বাক্য দিয়ে আমি যদি বলি, এই আই দিয়ে বলবেন, হি দিয়ে বলবেন, হি অথবা সি যে কোনো একটা দিয়ে, আর আরেকটা দিয়ে বলবেন হচ্ছে দে। এই 3টা দিয়ে 3 6 18টা 18 সেন্টেন্সেস আপনি বাংলা এবং ইংলিশ এটা দিবেন। যদি কেউ 18 না পারেন, তাহলে আপনি যে কোনো 2টা দিয়ে 12 সেন্টেন্সেস দেবেন। যদি আপনি না পারেন, তাহলে 6টা সেন্টেন্স অন্ততপক্ষে দিবেন, যেটা বাংলা ইংলিশ দুটোই করবেন, এবং এটা কমেন্ট সেকশনে দিবেন এবং শেয়ার করে দেবেন অবশ্যই, যাতে আপনার এই লার্নিংটা অনেক বেশি ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। এবং আমরা সর্বশেষ একটু জাস্ট ফিরে যাচ্ছি যে আমরা আজকে কোথা থেকে শুরু করেছিলাম। আমি জাস্ট আপনাদেরকে একটা সামারি দিয়ে আজকে আমরা কথাবার্তা বলছিলাম আমাদের ডেইলি অ্যাক্টিভিটি দিয়ে, এবং যেটার মাধ্যমে আমরা বেশ কিছু ভার্ব প্রথমে লিখে ফেলেছিলাম। যে আমি যদি বলি যে আমাদের এই যে গো, অ্যাপ্লাই, ট্রাই, আপডেট, এগুলো বেশ কিছু ভার্ব আমরা কিন্তু আজকে জেনেছিলাম, এবং ইউজ, ল্যাপটপ, হ্যাভ, হ্যাজ, এগুলো সব কিছু দিয়ে আমরা জাস্ট সাবজেক্টের পরে এগুলোকে বসিয়েছি, আর কিচ্ছু করিনি। এভাবে আপনি বাক্য বানাবেন, এবং এগুলো দিয়েও যদি আপনি কোনো বাক্য বুঝতে পারেন, আপনার প্রয়োজনীয় কোনো কিছু, কমেন্ট সেকশনে জাস্ট লিখে দেবেন। যারাই পড়বেন এই ক্লাসটাই তার কমেন্ট সেকশনেও যাতে ফুল একটা ক্লাসরুমের মতো হয়ে যায়,
আপনাদের পার্টিসিপেশনে। সো বেশি করে কমেন্ট করুন এবং অন্যদেরকেও বলুন যে তারা যারা বুঝতে পেরেছে তারা ওইখানে যেতে কমেন্ট করে। এবং এতক্ষণে ক্লাসটা থেকে আপনি যদি অবশ্যই কিছু শিখে থাকেন, পরবর্তীতে আর কোন বিষয়ে আপনি ভিডিও পেতে চান সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, যাতে আমরা আপনাদের প্রয়োজনটা অনুযায়ী আবারও বেশ কিছু ভিডিওস তৈরি করে ফেলতে পারি। শেষ কথা, স্কিলসে সময় দিন, একটা ভালো ক্যারিয়ার করুন। আল্লাহ হাফেজ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।